السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال المصنف حفظه الله: المسألة الخامسة والثلاثون تقربهم إلى الله بفعل المحرم. التعبد بكشف العورات كقوله تعالى: وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মাগরিবের সালাত মসজিদে জামাতের সাথে আদায় করার তৌফিক দিয়ে বড় অনুগ্রহ করলেন, নিয়ামতে ভূষিত করলেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রত্যেক বৃহস্পতিবার একটু বসি মসজিদে, উদ্দেশ্য জ্ঞান অর্জন করা। কারণ আমরা অনেক অজ্ঞ, আমাদের অনেক ঘাটতি রয়েছে। আমরা এখানে বসি আল্লাহর দিন থেকে কিছু জানার জন্য, শেখার জন্য। এর মাধ্যমে যেন আল্লাহ আমাদেরকে, আমাদের ইলমকে বৃদ্ধি করেন এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এর মাধ্যমে যেন আমাদের কিয়ামতের দিন যে ওজন করা হবে আমলের পাল্লা, আমাদের পাল্লাকে আল্লাহ ভারী করেন। প্রথম দুইটা বৃহস্পতিবার আমরা ইসলামী আইন, বিভিন্ন বিধিবিধান এই বিষয়ে আলোচনা করি। শেষের দুইটা বৃহস্পতিবার আমরা আলোচনা করি মাসাইলুল জাহিলিয়া, জাহিলি যুগে জাহেলদের যে সমস্ত বৈশিষ্ট্য ছিল সে সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করি। এবং মাসাইলুল জাহিলিয়া এই বিষয়ে মুজাদ্দিদ আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব এর লিখিত, রাহিমাহুল্লাহ, এর লিখিত একটি বই মাসাইলুল জাহিলিয়া, এটা আমরা পড়ি। উনি অনেকগুলি মাসআলা, যেগুলি জাহিলি যুগের আয়ামে জাহিলিয়ার জাহেলরা যে বিষয়গুলি করত, ওই বিষয়গুলি আমরা জানতেছি কেন, যাতে করে আমরা সেগুলি না করি। আমাদের মুসলিম সমাজের মুসলিমরা যেন সেই জাহেলি যুগের জাহেলদের কর্মকাণ্ড না করে, বা আমরাও যাতে সেটাতে জড়িয়ে না পড়ি, সেজন্য সেগুলো জানার চেষ্টা করছি এবং বলার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা এইটা একটু বোঝার জন্য বেশি করে আল্লামা ডক্টর সালেহ আল ফৌজান, অনেক বড় পণ্ডিত, অনেক বিজ্ঞ আলেম, তিনি এটার একটু ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যাটা থেকে আমরা উপকার নেই। তো আজকে আমরা পড়ছি 35তম মাসআলা, 35তম বৈশিষ্ট্য, যেটা জাহিলি যুগের জাহেলদের মধ্যে ছিল। ওয়ালিয়াযু বিল্লাহ। সেটা কি? তাকাররুবুহুম ইলাল্লাহি বিফি'লি আল মুহাররম। তাকাররুবুহুম ইলাল্লাহ, তারা আল্লাহর নৈকট্য অর্জন করত, তারা আল্লাহর ইবাদত করত, আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করত। তাকাররুব ইলাল্লাহ মানে কি? আল্লাহর কাছের লোক হওয়ার চেষ্টা করত। এর মানে হলো কি? তাকাররুব ইলাল্লাহ,
কিসের মাধ্যমে? বিফিলিল মুহাররম, আল্লাহ যেটা হারাম করেছেন সেইটা করার মাধ্যমে। মানে কত বড়! এটা কারা করত? জাহিলি যুগের জাহেলরা। এখন যদি কেউ বলে দলিল কি, জাহিলি যুগের জাহেলরা তারা যে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহ যেটা হারাম করেছেন সেটার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতো, আল্লাহ যেটা হারাম করেছেন সেটার মাধ্যমে। দলিল কি? অনেক দলিল আছে, অনেক। তার ভেতরে মুসান্নিফ এখানে একটি দলিল উল্লেখ করেছেন, সেটা কি? আত-তাআব্বুদ বিকাশফিল আওরাত, আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদত করা কিসের মাধ্যমে? আল্লাহ যেটা ঢেকে রাখতে বলেছেন, আওরাত, যেটাকে আমরা বলি লজ্জা স্থান, সেইটাকে তারা খুলে ফেলত, লজ্জাস্থানকে উন্মুক্ত করত। এইটা করার মাধ্যমে তারা আল্লাহ ইবাদত করত। আশ্চর্য বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে লজ্জাস্থান ঢাকতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে আদমকে, হাওয়াকে বের করে দিয়েছেন। কারণ কি? আল্লাহ বলেছিলেন তোমরা এই নিষিদ্ধ গাছ থেকে খাবে না, এটার কাছে যাবে না। কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে ঠিকই সেই গাছ থেকে খাওয়ালো, এবং খাওয়ানোর সময় শয়তান বলছিল যে জানো, আমি তোমাদের কল্যাণ চাই, আমি জানি, আমার অনেক কিছু জানা আছে। আল্লাহ তোমাদেরকে যে এই গাছের কাছে যাইতে নিষেধ করছে, এর কারণ কি জানো? এর কারণ হলো তোমরা যদি, আল্লাহ চান না যে সব সময় তোমরা জান্নাতে থাকবে, কারণ এই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা চিরজীবন জান্নাতে থাকতে পারবে। কোরআনের ভিতরে বলা হয়েছে শয়তান যে আদম হাওয়াকে এভাবে বোঝালো যে এই গাছের ফল খেলে তোমাদের আর জীবনে জান্নাত থেকে বের হতে হবে না, সারা জীবন জান্নাতে থাকবে, অথবা তোমরা ফেরেশতা হয়ে যাবে। কিন্তু আল্লাহ এটা চায় না, তোমাদেরকে এটা আমি চাই, তোমাদের জন্য কল্যাণটা। আল্লাহ চায় না, আমি গোপন কথাটা বলে দিলাম, এবং কসম করতেছে যে আল্লাহর কসম, আমি তোমাদের কল্যাণ চাই, আমি খারাপ কিছু চাই না। এইভাবে বলে বলে তাদের দুজনকে ফল খাওয়ালো। যেই ফল খেলো তাদের শরীর থেকে কাপড় খুলে গেল, পুরা শরীর উলঙ্গ হয়ে গেল। জান্নাতের ভেতরে এই উলঙ্গ হোনা, এটা কি চলবে? তারা এখন কি করতে লাগলো? গাছের পাতা ইত্যাদি দিয়ে নিজের শরীর ঢাকতে লাগলো। আল্লাহ কেন নিষেধ করলেন? তখন আল্লাহ বললেন যে আমি তো তোমাদেরকে মানা করেছিলাম, তোমরা খেও না। শয়তানের কথা শুনে খাইলে কেন? যাও, চলে যাও। শয়তান আদম এবং হাওয়াকে জান্নাতের ভেতরে উলঙ্গ করে ছাড়লো, তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসলো, থাকতে দিল না। এই দুনিয়াতেও শয়তান বসে নাই, দুনিয়াতেও আদম সন্তানকে উলঙ্গ করে দিচ্ছে। এমনকি আল্লাহ দুনিয়াতেও আমাদের জন্য লিবাস নাজিল করেছেন। ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, আমরা হে আদম সন্তান তোমাদের উপরে লিবাসকে অবতীর্ণ করেছি, এইটা তোমাদের সাওআত, লজ্জা স্থান, এটাকে ঢেকে রাখবে এবং সেটা সৌন্দর্যের কারণ হবে। পোশাক পরলে মানুষকে কত সুন্দর লাগে, আর উলঙ্গ হয়ে ঘুরলে সুন্দর লাগবে?
মানুষের একটা সৌন্দর্য পোশাক, আলহামদুলিল্লাহ, এবং এটা আবৃত করবে। কিন্তু এইটা শয়তান চাইল না, শয়তান উলঙ্গ করাতে লাগলো। এমনকি এত দূর পর্যন্ত নিয়ে গেল যে আল্লাহ এই বিধান দিলেন যে নারী এবং পুরুষ লজ্জাস্থানকে আবৃত করবে, ঢেকে রাখবে, তাদেরকে মানে এই শয়তান যেটা আল্লাহ ওয়াজিব করলেন ঢেকে রাখা এবং খুলে রাখাটা হারাম করলেন, সেইটা করানোর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের পথ দেখাচ্ছে শয়তান। তার মানে আল্লাহ বললেন তোমরা পোশাক পরিধান করো, উলঙ্গ হয়েও না। শয়তান কি করলো? তোমরা উলঙ্গ হও, আল্লাহর ইবাদত করো, এর মাধ্যমে উলঙ্গ হয়ে আল্লাহর ইবাদত করো। এটা শয়তান পথ দেখাবে। বলছে যে কখন হয়েছে এটা? জাহিলি যুগে মুশরিকরা যখন কাবা ঘর তওয়াফ করত, তখন উলঙ্গ হয়ে তওয়াফ করত। কিভাবে? শয়তান তাদেরকে বোঝালো যারা এই হারাম এলাকার না, মক্কার আশপাশের লোক না, মক্কার লোক না, মক্কার একটা এলাকা আছে হারাম, ওই হারাম এলাকার লোক যারা না, যারা দূর থেকে এসেছে, তারা যে পোশাকটা নিয়ে এসেছে ওই পোশাক নিয়ে হারামে ঢুকবে না, কাবা ঘরে ঢুকবে না। কেন? কারণ তোমরা অনেক অন্যায় করছো, হয়তো হারাম পন্থায় এই পোশাক কিনছো, হারাম পন্থায় উপার্জন করে, অথবা এই পোশাক পরে অনেক অন্যায় করেছো। সুতরাং পবিত্র জায়গা কাবা ঘর, সেখানে এই পোশাক নিয়ে কিভাবে যাবে? সেখানে কিভাবে যাবে এই পোশাক নিয়ে? এটা কিন্তু শয়তান বলল। তখন তারা কি করত? সে যে পোশাক নিয়ে এসেছে সেটা নিয়ে ঢুকতো না। যদি ওখানে যে কারো কাছে পাইতো কোনো পোশাক, সেই পোশাক সে পরিধান করত। আর যদি না পাইতো, পুরা উলঙ্গ হয়ে, নারী কি আর পুরুষ কি, পুরা উলঙ্গ হয়ে কাবাঘর তওয়াফ করত, হারামে উলঙ্গ হয়ে ঢুকত। এভাবে শয়তান তাদেরকে প্ররোচিত করে। এই নির্লজ্জ বেহায়াপনা কাজ যখন তারা করলো, শয়তান তাদেরকে এভাবে প্ররোচিত করে পথভ্রষ্ট করে। তো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেন এটা করতেছো, তখন তারা কি জবাব দিয়েছিল? দুইটা কথা বলছিল, দুটাই বাতিল। একটা হলো তারা বলছিল ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তারা এরকম বেহায়াপনা কাজ করত, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি তারা এই কাজ করতেন, মানে আমার বাপ দাদারাও উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেন, সুতরাং এটা বৈধ কাজ, বাপ দাদারা করে গেছে। আরেকটা কি? ওয়াল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে বলেছেন। অথচ আল্লাহ কি বলেছেন? মিথ্যা কথা। একটু খেয়াল করুন কিভাবে আল্লাহ এখানে লজ্জাস্থান না ঢাকাকে ফাহেসা বললেন। ফাহেসা মানে কি? ফাহেসা মানে হচ্ছে চরম অশ্লীলতা, মানে চূড়ান্ত পর্যায়ের বেহায়াপনা, নোংরামি, এটাকে বলে ফাহেসা। মেয়েদের কিছু মেয়ে আছে যারা পুরা শরীর থেকে কাপড় খোলে না, কিন্তু এমনভাবে পোশাক পরে ওর শরীরের ওজন বোঝা যায়, পরা এবং না পরা সমান। এটাও ফাহেসা, এটাও কি? উলঙ্গপনা, বেহায়াপনা। এবং এইটাকে ফাহেসা বলেছেন আল্লাহ। বর্তমানে এই সমাজে অনেকে
এই উলঙ্গপনাকে কি মনে করছে? সভ্যতা। এটাকে মনে করছে যে এটা হলো উন্নয়ন। আমার দুঃখ লাগে আজকে আমাদের কলেজগুলি, আমাদের ইউনিভার্সিটিগুলি, সেইখানে আমাদের মেয়েরা কিভাবে অর্ধ উলঙ্গ হয়ে বেহায়ার মতো নিজের দেহকে প্রদর্শন করে বেড়াচ্ছে। এইটা কোনো সভ্যতা নয়, এইটা কোনো স্মার্টনেস নয়, উন্নতি এর শিখর এটা নয়। এটা আল্লাহর ভাষায় চরম অশ্লীলতা, চরম বেহায়াপনা, চরম নির্লজ্জতা। এটা তো কলেজ ইউনিভার্সিটির মেয়েরা করতেছে। জাহিলি যুগের লোকরা যেভাবে উলঙ্গ হয়ে বা পর্দাকে বর্জন করে শরীর প্রদর্শন করে আল্লাহর নৈকট্য অর্জন করত, বর্তমানে অনেকে মানে কলেজ ভার্সিটির মেয়েরা কিন্তু ইবাদতের নিয়তে করে না। তারা করতেছে এটা কি? সভ্যতা। কিন্তু এটা অসভ্যতা। কিছু আছে বর্তমানেও যারা পোশাক আশাক শরীরে রাখতে চায় না ইবাদতের নিয়তে। যেমন আমাদের বাংলাদেশে একটা ফকির পার্টি আছে বা একদল আল্লাহর ইবাদত করে, তারা নিজেদেরকে মনে করে আল্লাহর ইবাদতকারী। তারা জিকিরের মজলিস করে নারী এবং পুরুষ একসাথে। এরপরে একটা পর্যায়ে জিকির করতে করতে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়। তারপরে মাঝখানে একটা পর্দা থাকে, তারা বলে ও বাতি নিভাও, আর মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খোলো রে, মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে, দিয়ে নারী পুরুষ একত্রে ওই ড্যান্স ইত্যাদি অশ্লীলতায় লিপ্ত হয় এবং এর মাধ্যমে তারা কি করে? আল্লাহর ইবাদত করতেছে। এটা একটা শয়তানি বর্তমানেও একটা গ্রুপ করে। একইভাবে হিজবুত তাওহীদ একটা দল আছে না? এই যে দলটা, এরা ইসলামী দল হিসেবে নিজেদেরকে দাবি করে, কিন্তু এরা মুসলিম না। এই হিজবুত তাওহীদ কি করে? অন্যের বউ ঘর থেকে বের করে নিয়ে আসে, এনে তাদেরকে দিয়ে এই মিথ্যা বাতিল প্রচারের কাজে তারা লিপ্ত। এদের মেয়েগুলি যারা হিজবুত তাওহীদে আছে, এরা মুখ খুলে রাখে, একজন অশ্লীলভাবে নিজেকে উপস্থাপন করে এবং এইভাবে তারা মসজিদে যাচ্ছে। এটার মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করতেছে। কিন্তু এদের মধ্যে এবং জাহিলি যুগের জাহেলদের মধ্যে কোনো পার্থক্য নয়। আছে কোনো পার্থক্য? তাহলে আমাদের সমাজে মানে বেহায়াপনা, পর্দা থেকে দূরে থাকা, লজ্জাস্থানকে উন্মোচন করা, এটা আপনি বলবেন যে না আমাদের মেয়েরা তো পোশাক পরে। আল্লাহ রসুল কি বলেছেন? নিসা ক্যাসিয়াত আরিয়া, কিছু মহিলা পোশাক পরে আছে তারপরেও উলঙ্গ। পুরাটা খুলে ফেলাও যেমন উলঙ্গ হওয়া, এমন পোশাক পরা যেটাও উলঙ্গ হওয়া। এটা রসুলের ভাষায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটার জবাব আল্লাহ দিয়েছেন। আমাদের এই মেয়েদের সাবধান হওয়া উচিত। এটা ফাহেশা। এই ফাহেশা যখন সমাজে ছড়িয়ে পড়বে, আল্লাহ এমন এমন শাস্তি দিবেন যে শাস্তি আগে ছিল না। হচ্ছে না? হচ্ছে না? ইন্নালিল্লাহ। সুতরাং মানুষ যদি রোগ ব্যাধি থেকে বাঁচতে চায়, সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে চায়, এই সমস্ত মূর্খদের, মূর্খ কারা? যারা কলেজে পড়তেছে, ভার্সিটিতে পড়তেছে, অথচ নগ্নভাবে চলাফেরা করে, এরা শিক্ষিত নয়, এরা মূর্খ। এই মূর্খদের এখনো থামানো উচিত, না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এমন এমন রোগ আল্লাহ দিবেন যেটা কল্পনা করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ প্রতিবাদ করেছেন তাদের, তোমরা বলো কি আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন? কুল
ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কখনোই নোংরামির আদেশ দিতে পারেন না। বেপর্দা হয়ে চলার কথা আল্লাহ কখনো বলতে পারেন না। এই বাংলাদেশে অনেক পণ্ডিত তারা বলছে কোরআনে কোথায় আছে যে পর্দা করতে হবে, অশ্লীলভাবে চলা যাবে না, কে বলেছে? অথচ আল্লাহ বলছেন যে আল্লাহ কখনো এই অশ্লীলতা, বেপর্দা, অর্ধোলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে আল্লাহ চলতে কখনো আদেশ করেন নাই। এখানে বুঝতে হবে ফাহেসা মানে কি। ফাহেসা মানে এখানে তারা উলঙ্গ হয়ে তওয়াফ করত, এটাও একটা ফাহেসা। শুধু জেনা ফাহেসা নয়, জেনাও ফাহেসা, অর্ধ উলঙ্গ হওয়া, উলঙ্গ হওয়াও ফাহেসা। আর আল্লাহ এটার আদেশ দেননি, এটা থেকে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ পোশাক নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ বান্দার জন্য এই পোশাককে খুলে, আওরাতকে, লজ্জাস্থানকে খুলে বেড়ানো বৈধ করতে পারেন না, বরং তিনি এটাকে ঢেকে রাখার বিধান দিয়েছেন। কারণ এই মহিলাদের লজ্জাস্থান, পুরুষের লজ্জাস্থান, এটা ঢেকে রাখার অনেকগুলো ফায়দা আছে। এর মধ্যে একটা কি, ফিতনা থেকে দূরে থাকা যাবে। বর্তমানে যে জেনা ব্যভিচারের ফিতনাটা ছড়িয়ে পড়েছে, স্কুল, কলেজ, ভার্সিটিতে হ্যাট্রিক করে, কি হ্যাট্রিক করেছে না, সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে। কোথায় করেছে এটা? ভার্সিটিতে। তারা কি শিক্ষিত না অশিক্ষিত? ওখানে গিয়ে সেঞ্চুরি করেছে, দিয়ে সে মিষ্টি বিতরণ করেছে। তাহলে কারণটা কি? মেয়েগুলি অশালীন, সেও অশালীন, এইভাবে নিজেরা ফিতনায় জড়িয়েছে। যদি মেয়েরা পর্দাতে থাকে, ছেলেরাও তারা যদি শালীনভাবে থাকে, ফিতনা থেকে দূরে থাকা যাবে। এটা একটা ফায়দা। এজন্য আল্লাহ মহিলাদের, পুরুষের লজ্জাস্থান ঢাকতে বলেছেন। আর একটা কি ফায়দা? চারিত্রিক যে অধপতন, পদস্খলন, এটা থেকে বাঁচা যাবে। জাহেলি যুগের লোকেরা, যেটা বলছিলাম, দুইটা মিথ্যার আশ্রয় নিয়েছে আল্লাহর উপরে, এবং তারা দুইভাবে বাতিল দলিল পেশ করেছে। একটা হলো আরেকটার থেকে বেশি বাতিল। প্রথমটা হলো তারা বলছে বাপদাদাদেরকে পেয়েছে এর উপরে, দ্বিতীয়টা হলো আল্লাহ আদেশ করেছেন। এর মাধ্যমে তারা আল্লাহর উপরে মিথ্যারোপ করেছে। আল্লাহ তাদেরকে প্রতিহত করে বলেছেন, ইন্নাল্লাহা কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা আতাকুলুন, তোমরা কি আল্লাহর উপরে বলছো মা লা তা'লামুন, যেটা জানো না। না জেনে কথা বলছো আল্লাহর উপরে। আল্লাহ তো এটা হারাম করেননি, এটা আল্লাহ বৈধ করেননি। এবং আল্লাহর উপরে না জেনে কথা বলা অত্যন্ত জঘন্য অপরাধ, অত্যন্ত ভয়ানক অপরাধ। এরপরে আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নামা হাররামা রব্বি আল ফাওয়াহিশা, আপনি বলে দিন নিশ্চয়ই আমার রব হারাম করেছেন আল ফাওয়াহিশা, ফাহেশাকে, মা যাহারা মিনহা, যেটা প্রকাশ্য ফাহেশা, অর্থাৎ নগ্ন হয়ে ঘুরে বেড়ানো, অশ্লীল হয়ে ঘুরে বেড়ানো, ওয়ামা বাতানা, এবং যেটা গোপনীয় ফাহেশা, তার মানে জেনা, ব্যভিচার, সমকামিতা, যেটা মানুষ গোপনে গোপনে করে। তাহলে যেটা বেহায়াপনা, ফাহেশা প্রকাশ্য, সেটা কি? অর্ধ উলঙ্গ, উলঙ্গ হয়ে ঘুরে বেড়ানো। এই যে বাংলাদেশের সিনেমার হলগুলো, এগুলো কি প্রচার করে? ফাহেশা জাহেরা, প্রকাশ্য যেটা ফাহেশা। বিভিন্ন সুন্দরী নারীরা উলঙ্গ হয়ে সেখানে নাচতেছে। এগুলি কি আল্লাহ হারাম করেছেন না? আরে সিনেমার হল কি, এখন রাস্তাঘাটে তো বের হওয়া যায় না। ওইটা তো গোটা দুনিয়া, মানে বাংলাদেশটাই, গোটা দুনিয়াটাই এখন সিনেমার হল হয়ে গেছে। এখন আর টিকিট কেটে সিনেমার হলে যাওয়া লাগবে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এটা আল্লাহ হারাম করেছেন। এবং আল্লাহ গোপনীয় যেটা ফাহেশা, সেটাও হারাম করেছেন। আর কি হারাম করেছেন? ওয়াল ইসমা,
আল্লাহ পাপকে হারাম করেছেন। ওয়াল বাগিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগাইরিল হক, অন্যায়ভাবে বিদ্রোহ, এটাকে আল্লাহ হারাম করেছেন। ওয়া আন তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, শিরিককে আল্লাহ হারাম করেছেন, যে শিরিকের বিষয়ে আল্লাহ কোনো দলিল নাজিল করেন নাই। দলিল নাজিল করেছেন তাওহীদের পক্ষে, শিরিক করার পক্ষে কোনো দলিল নাই। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং তোমরা আল্লাহর উপরে না জেনে কথা বলবে, যেটা জানো না, সেটাকেও আল্লাহ হারাম করে দিয়েছেন। এই আয়াতের ভেতরে বলছে যে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহর উপরে না জেনে কথা বলবে, সেটা আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। এটা আল্লাহ নিষেধ করলেন, এই কথাটা আল্লাহ হারাম করেছেন। এটার দ্বারা প্রতিবাদ করেছেন কাদের? এটার আদেশ করেছেন উলঙ্গ হয়ে বেড়ানোর আদেশ করেছেন, বেপর্দা হয়ে বেড়ানোকে আল্লাহ আমাদের আদেশ করেছেন, তাদেরকে প্রতিবাদ করা হয়েছে। সুতরাং যারা এরকম বলে এটা হারাম, এটা হালাল, এটা বৈধ, এটা অবৈধ, অথচ দলিল নাই কোরআন সুন্নাহর, তাদের সতর্ক হওয়া উচিত। বর্তমানে একটা ব্যবসা চালু হয়েছে, ক্রিপ্টো কারেন্সি, একটা মুদ্রা, এটা সম্পূর্ণ একটা প্রতারণার ফাঁদ। এর মাধ্যমে বাংলাদেশ থেকে একদল বহু টাকা পাচার করতেছে বিদেশে। এটা বহু কারণে হারাম, অথচ একদল না জেনেই এটারে ফতোয়া দিচ্ছে হালাল, বৈধ। এই জন্য না জেনে ফতোয়া দেওয়া উচিত না। না জেনে ফতোয়া দেওয়া, আল্লাহর উপরে এটা বানিয়ে কথা বলা, এটা অপরাধ। যাই হোক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইয়া বানি আদম খুযু যিনাতাকুম, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এখানে এর অর্থ কি? এর অর্থ কি? ভালো কাপড় পরা, সুন্দর কাপড় পরা। অনেকে বলে যে কি যেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে হে আদম সন্তান, তোমরা প্রত্যেক মসজিদের সময় ভালো কাপড়টা পরো। এই আয়াতের উদ্দেশ্যটা কি? এই আয়াতের উদ্দেশ্য কিন্তু ইয়ানি খুযু যিনাতাকুম ইয়ানি উস্তুরু আওরাতিকুম, খাল আওরাতাকুম ও আওরাতিকুম, তোমরা তোমাদের আওরাতকে কি করো? ঢাকো। খুযু যিনাতাকুম অর্থ হচ্ছে এইটা, তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো মসজিদে যাওয়ার সময়। তার মানে ওইটা বাইতুল্লাহ, বাইতুল্লাহ যখন যাবে তোমরা তোমাদের লজ্জাস্থানকে ঢাকবে। ওরা বেপর্দা হয়ে লজ্জাস্থান খুলে তোয়াফ করতো, তাই আল্লাহ নিষেধ করে দিলেন কি, যে না, এভাবে না, তোমাদের সৌন্দর্য মানে পোশাকটা সৌন্দর্য, পোশাক পরিধান করে লজ্জাস্থান ঢেকে তোমরা মসজিদে ঢুকে তোয়াফ করো। এর অর্থ হলো এইটা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মানে ইনদা কুল্লি সালাহ, প্রত্যেক সময়। ওয়া মিনহা তাওয়াফ বিল বাইত, বাইতুল্লাহ তোয়াফের সময়। তাহলে এটা যদিও তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, কিন্তু অন্য সময়েও একজন মহিলা যখন মসজিদে আসবে, নিজেকে ঢেকে ঢুকে শালীনভাবে নিজের চেহারাকে আবৃত করে, যাতে সে অন্যকে ফিতনায় না ফেলে। এইখানে বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, অনেক দেশ থেকে অনেক মেয়ে বাইতুল্লাহ যায়। ওরা কি আর ইবাদত করবে? ওদের মুখটুক খুলে এখানে ঘুরতেছে, এতে করে দেখা যায় এক ধরনের ফিতনা ছড়াচ্ছে। ওদের উচিত ছিল নিজেদেরকে শালীনভাবে বোরকা পরে পর্দার ভিতরে থেকে বাইতুল্লাহ বিভিন্ন মসজিদে তাদেরকে যাওয়া, কিন্তু সেগুলো তারা করে নাই। আল্লাহর নির্দেশ, প্রত্যেক মসজিদে, মসজিদে নববী হোক, একইভাবে বাইতুল্লাহর তওয়াফ, সেটাও শালীনভাবে শালীন পোশাকে সেটা করবে, এটা আল্লাহর নির্দেশ। এক কথায় এখানে যেটা উদ্দেশ্য সেটা হলো, জাহেলি যুগের জাহেলরা নিজেদের আওরাত বা নগ্নতা প্রকাশ করে লজ্জাস্থান
প্রকাশ করে তারা আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করত, এটাকে ইবাদত মনে করত। অথচ এটা হচ্ছে আল্লাহর নামে অনেক নির্লজ্জ একটা মিথ্যা কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। এইখান থেকে আমরা এই মাসালা আমরা এখান থেকে যেটা পাই সেটা কি, সাধারণভাবে নারী পুরুষের জন্য লজ্জাস্থান প্রকাশ করা এটা হারাম। এখান থেকে বোঝা যায় এই আয়াতগুলি থেকে। তবে বিশেষ প্রয়োজনে বৈধ লজ্জাস্থান প্রকাশ করা। সেটা কি, চিকিৎসার জন্য, যেটা জরুরি চিকিৎসা। মহিলার হয়তো বাচ্চা হবে, অপারেশন করবে, যদি মেয়ে ডাক্তার না থাকে পুরুষের ওখানে কি করবে, উন্মোচন করবে এবং নারীর সামনেও নিজেকে নগ্ন করতে হবে চিকিৎসা করতে গেলে, তখন বৈধ। সাধারণভাবে সর্ব অবস্থায়, স্কুলে যাওয়ার সময় হোক অন্য সময় হোক, এটা হারাম। অথবা স্বামী স্ত্রীর মধ্যে এটা বৈধ। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। সুতরাং এখানে তো কোনো লজ্জাস্থান ঢেকে রাখার বিষয় নাই, এজন্য সেখানে বৈধ। এই দুইটা অবস্থা ছাড়া অন্য সকল অবস্থায় লজ্জাস্থান প্রকাশ করা এটা সম্পূর্ণরূপে কঠিনভাবে হারাম। কারণ এর মাধ্যমে সমাজে জেনা, ব্যভিচার, সমকামিতা ছড়িয়ে পড়ে, অপরাধ বাড়ে। আর শয়তান জানে যে কিভাবে মানুষদেরকে জেনা করাতে হবে, সমকামিতায় লিপ্ত করতে হবে, সেজন্য সে এগুলো করায়। এই জন্য মানুষকে উৎসাহিত করে যে তোমরা কাপড় খোলো। এই জন্য আমাদের মেয়েরা আজকে এমন এমন কাপড় পরে, না পরা সমান, এবং এটাকে বলে এটা সভ্যতা, এটা অগ্রগতি, উন্নতি, এইটা বলে। এবং মানুষদেরকে শয়তান দূরে সরিয়ে দেয়। যারা পর্দা করতে চায়, নিজেকে শালীন রাখতে চায়, ঢেকে রাখতে চায়, তাদেরকে বলে আরে এরা পশ্চাৎপদ, এখনো সে আদি যুগে পড়ে আছে, আদিম যুগের মানুষ, কোন যুগে এরা বসবাস করে, নিজেরা বোরকার মধ্যে তারা ঘুরতেছে। এইভাবে কটু কথা বলে মানুষদেরকে এর থেকে দূরে রাখতে চায়। কুসংস্কার, অপসংস্কৃতি, আরবের সংস্কৃতি, এইসব বলে মেয়েদেরকে এই পর্দা থেকে দূরে সরাতে চায়। এটা কার কাজ? শয়তানের কাজ। বর্তমানে বিভিন্ন পেপারে, পত্রিকায়, সভা, সেমিনার, নাটক যারা নির্মাণ করে, এই সমস্ত ফালতু লোকেরা তারা পর্দার বিরুদ্ধে কীভাবে কথা বলে। কয় আমার শরীর, আমার স্বাধীনতা, আমি ঢাকবো কি না ঢাকবো না আমার ব্যাপার, এরকম কথা কয় না মেয়েরা। কত বড় নাদান! হের শরীর, হের বলে স্বাধীনতা। শয়তান পুরাটাই শেষ করে দিছে। তাহলে আমি কি যেটা সর্বশেষ বলতে চাই, শেষ, আজকে আর দীর্ঘায়িত করবো না, যেটা সর্বশেষ বলতে চাই সেটা হলো যে বর্তমানে নগ্নতা, বেহায়াপনা চলছে দুইভাবে। একটা হলো সভ্যতার দোহাই দিয়ে, উন্নয়নের বা উন্নতির দোহাই দিয়ে, অগ্রগতি, তারা অনেক সামনে এগিয়ে গেছে, এটার দোহাই দিয়ে তারা আর গায়ে কাপড় রাখতে চায় না। মানুষ কত বোকা হলে একটা ভালো একটা পায়জামা মাঝখান থেকে কেটে দিয়ে ছিঁড়ে গেছে এরকম একটা ভাব, এটা তারা বলতেছে স্টাইল। কতটুকু ব্যাকুফ হলে এটা করতে হয়। যেখানে দেখেন শয়তান কত সফল, যেখানে নারীদেরকে ভালো করে আবৃত করতে বলেছে, সেইখানে নারীরা এই পর্যন্ত পড়তেছে পায়জামা, আর পুরুষরা বলা হয়েছে টাকনোর উপরে পড়তে, ও রাস্তা ঝাড়ু দিতে দিতে যাচ্ছে। শয়তান পুরাটা একবারে সফল। এই জন্য এটা একটা সভ্যতার দোহাই দিয়ে নগ্নতা। আর একটা কি? ইবাদত। তারা এটারে মুখ খোলাটাকে, দেহ প্রদর্শনকে, এটারে কিছু মনে করে না।
যে ওটা একটু আগে বললাম, একদল সুফি, তাদের মধ্যে নারী পুরুষ অবাধ বিচরণ, তারা এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছে। উভয় দল চরম বিভ্রান্তিতে আছে। যদি নারীরা ফিরে আসে কিসের দিকে? এই হাসমা, নিজেদের যে আত্মসম্মান, আত্মমর্যাদা, শালীনতা, শীলতা, এগুলোর দিকে যদি নারীরা ফিরে আসে, তাদের সম্মান বেড়ে যাবে, সমাজে রহমত বিস্তার করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বারাকা নাজিল হবে, শয়তান পালিয়ে যাবে, অনেক দিক থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রশ্ন করা হবে। 5টা বই আজকেও বিতরণ করা হবে ইনশাআল্লাহ। তার আগে এখানে যারা বই আগে পেয়েছে তারা একটু হাত তুলুক দেখি। মাশাআল্লাহ, এখনো অনেক লোক বই পায় নাই। আজকে যে মাসালাটা আমরা পড়লাম, এটা কততম মাসালা? তুমি সবার আগে হাত তুলছো অবশ্য। হ্যাঁ, মাশাআল্লাহ, মানে খুব ভালো করে শুনছে কততম মাসালা সেটা। আসো, এই যে মাসালাটা পড়লাম, এই মাসালার শিরোনামটা কে বলতে পারবে? তুমি আগে খাও নাই? দেখা হাজার কিতাব মওজুদ, তুমি পারবা? তুমি বলো। التقرب إلى الله ما شاء الله تعال طيب। জাহেলি যুগের লোকেরা যে বেহায়াপনা, উলঙ্গ হয়ে ঘুরত বা আল্লাহর নৈকট্য অর্জন করত, এটার পক্ষে তারা 2টা দলিল দিয়েছে। এই দলিল দুটি কে বলতে পারবে? قالوا وجدنا عليه না আলাইহা? হ্যাঁ, আল্লাহু, হ্যাঁ, তা আহসানত, বারাকাল্লাহু ফিক। যদি মানুষরা এই লজ্জাস্থানকে ঢেকে রাখে, নিজেদেরকে শালীনভাবে রাখে, এটার ফায়দা রয়েছে। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওরাতকে ঢেকে রাখতে বলেছেন। কয়টা ফায়দার কারণে এবং কি কি? এই ভাবনা খুব খারাপ কাজ বলতে ফিতনা, তাল, হ্যাঁ, মাশাআল্লাহ, ওয়াফাকাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকদের প্রতিবাদ করে একটি আয়াত নাজিল করেছেন। সে আয়াতটি কে বলতে পারবে? আরেকটা আছে, ওয়াল ইসমা ওয়ান তাকুলু তাআল। أحسنتم أحسنتم. طيب الآن أسألكم
هل استفدتم من هذا الدرس؟ هل حصلتم على الفائدة؟ الحمد لله. وإن شاء الله هكذا نحن نذاكر العلم شيء من الوقت ونستفيد ونفيد وننشر الخير بين الأمة. وفقنا الله جميعا وحفظنا الله من كل سوء ومكروه في ديننا ودنيانا. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأستغفرك وأتوب إليك.